বিজেপি করার অপরাধে বিজেপির বুথ সভাপতিকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বেধড়কভাবে মারধরের অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই বিজেপির বুথ সভাপতি। যদিও বিজেপির তোলা অভিযোগ কিন্তু পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল। রবিবার রাতে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসাই বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকাতে। উত্তেজনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বক্সিরহাট থানার পুলিশ। আক্রান্ত বিজেপির ওই বুথ সভাপতির নাম অমৃত দাস। তিনি বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯-এর ২৩৭ নম্বর বুথের বুথ সভাপতি বলে জানা গেছে। তিনি জানিয়েছেন, অমৃত দাস রবিবার সন্ধে মানসাই বাজারে আসলে তাকে বাজার থেকে মানসাই বাজার তৃণমূল দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায় তৃণমূলের লোকজন, আর সেখানেই তাকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। বর্তমানে ওই বিজেপির বুথ সভাপতি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনায় আজ বিজেপির তরফে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি অমৃত দাস জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির জন্য লড়াই করে আসছেন। তিনি একজন বিজেপির বুথ সভাপতিও বটে। তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, আর সেই আক্রোশের বশেই গতকাল তিনি মানসাই বাজারে আসলে তাকে তৃণমূলের কর্মীরা তাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়কভাবে মারধর করে এবং হুমকিও দেয়। ঘটনার কথা কাউকে প্রকাশ করলে তার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার কথাও বলে। বর্তমানে তার বুকে, পিঠে, মাথায় বেধড়কভাবে মারধর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। যদিও বিজেপির তোলা কিন্তু এই সমস্ত অভিযোগ মানতে নারাজ তৃণমূল। আমি পার্টি করি, তার অপরাধে আমাকে বাজার থেকে ডেকে নিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করেছে। ঘর বন্ধ করে মারধর করেছে তৃণমূলের হারমাতগুলো। আচ্ছা আচ্ছা। চণ্ডীপাঠ বাজারে পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস। আমি বাজারে গিয়েছিলাম, ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে। রাস্তায় সাইকেল ফেলে দিয়ে আমাকে টেনে নিয়ে গেছে খোকা বর্মন। আচ্ছা, আপনি প্রায় ৩-৪ বছর থেকে বিজেপি করি। এর জন্যই ওদের জায়গা হয় না আমার জন্য এলাকায়, ওর জন্যই আর কি। আচ্ছা, আপনি একদম ভালো সংগঠক, তাই? হ্যাঁ হ্যাঁ। আপনার উপর আক্রোশ নাকি হ্যাঁ, অন্য কোনো কারণ? না, অন্য কোনো কারণ নেই। আমার কারোর সাথে শত্রুতা নেই। আচ্ছা, একমাত্র পার্টিগত ব্যাপারে শত্রুতা। হ্যাঁ, করবো আমি। বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখলাম, বিষয়টা পারিবারিক কোনো শত্রুতার জের থাকতে পারে। এখানে দলীয় কোনো বিষয় নেই। বিজেপি এটা চক্রান্ত করে দলকে ঠেলে দিচ্ছে, দলকে কালিমালিপ্ত করার জন্যই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু আগামী 2026 আর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, ওদের পায়ের নিচে মাটি নেই, তাই এই সমস্ত নোংরামি করা হচ্ছে, দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আদতে এটা এর বাস্তবতা নেই, দলের সঙ্গে এর কোনো যোগসাদশ নেই। এটা সম্পূর্ণটাই একটা পারিবারিক ঘটনা। আমি যেটুকু খবর নিয়ে দেখলাম, প্রশাসনকে আমরা বলবো এটা নিরপেক্ষ তদন্ত করে যথাযথ স্টেপ নেওয়ার জন্য। বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন? হ্যাঁ, অবশ্যই ভিত্তিহীন। আপনার নাম? মহেশ বর্মন, যুব সভাপতি। বিষয়টা আমি খোঁজখবর নিয়ে